একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখতে যে কত রকমের ফার্নিচারের প্রয়োজন হয় সেটা এখন বুঝতেছি। আজকে ইফতারিতে ছিল সব দিনের থেকে একটু ভিন্ন রকম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এদিকে এখন এত বেশি গরম পড়েছে, এই গরমটা আমার ছেলে একদমই সহ্য করতে পারে না। আর এই গরমের মধ্যে ভাজা পোড়া খেতে একদমই ভালো লাগে না, তাই আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু খাই। সাইফানা বাবাকে বলেছি আজকে তুমি যত রকমের ফল থাকবে বাজারে সবগুলাই নিয়ে আসবা। আজকে ইফতারিতে শুধু ফল খাবো, এই তেলের জিনিস খেতে খেতে কিন্তু আমাদের গ্যাসের সমস্যাটা বেরিয়ে যাচ্ছে। সাইফানা বাবা তো আজকে দেখে দেখে সবগুলা ফল আনছে, সবগুলাই ছিল ভালো। তরমুজটাও মাশাআল্লাহ অনেক লাল আর মিষ্টি হয়েছে। 2025 সালে এসে কিন্তু আমরা তরমুজের অনেক ধরনের নাম শুনতে পেরেছি, যেমন তরমুজকে এখন বলা হয় মধু, রসমালাই, আরো অনেক কিছু। তরমুজ ব্যবসায়ীরা তরমুজ কাটার সময় কিন্তু ফায়ার সার্ভিসকেও কল করতে বলে, কারণ যখন তখন আগুন বের হতে পারে। আজকে আমাদের তরমুজটাও কিন্তু আগুনের থেকে কোনো অংশে কম না, ভীষণ লাল হয়েছে। যাকে একটু মজা করলাম, এখন আমি কমলাগুলো ছুলে নিচ্ছি। এই রমজান মাসে কার কি অবস্থা চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে আপুরা কে কোন কাজের দায়িত্ব নিয়েছেন অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার সাইফান বাবুর সব থেকে পছন্দের ফল হচ্ছে ডালিম আর কমলা, যেটা আমি সব সময় তার জন্য আনিয়ে রাখি। অন্যান্য ফল তেমন খেতে পারে না, আপেল কেটে দিলে তো সে ইঁদুরের মতো কুটকুট করে কেটে পুরো ঘর ভরায়। ইফতারিতে ফল খাওয়ার আইডিয়াটা কিন্তু আমার না, এটা আমাকে এক আপু বলেছিল কমেন্টে যে আপনারা একদিন ফল খাবেন সবাই ইফতারিতে। ইফতারির টাইম হতে এখন আরো 20 থেকে 30 মিনিট বাকি আছে, এর মধ্যে আমার সব কাটাকাটি হয়ে যাবে। এক এক করে এখানে আমি আপেল, ডালিম, কমলা, তরমুজ সবগুলো ফল সুন্দর করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। যারা উচ্চতা বাড়ানো নিয়ে চিন্তিত আছেন, সমস্যায় ভুগছেন, তাদের একবার হলেও এই হাইট গ্রোথ প্লাস ও হাইট ডেভেলপমেন্টের কম্বোটি ট্রাই করা উচিত। এটা অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো রেজাল্ট দেয়। এটা পুরোটাই ফুড সাপ্লিমেন্ট, প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, কোনো রকম সাইড এফেক্ট নাই। ভালো ফিডব্যাক পেতে দুইটা একসাথে সকালে ও রাতে দুধের সাথে মিশিয়ে খেতে হবে। প্রোডাক্টটি আমি নিয়েছি সেই কেভিনিও ফেসবুক পেজ থেকে, পেজটি আমার ক্যাপশনে মেনশন দেওয়া আছে। আমার দুষ্ট পাখির মতো কার কার ঘরে এমন একটা দুষ্ট পাখি আছে যে কিনা সব সময় মায়ের পাশেই বসে থাকে? আমি যত কাজই করি না কেন সে সব সময় আমার পাশেই বসে থাকবে। মাশাআল্লাহ, এমনিতে কিন্তু সাইফান কোনো রকম ডিস্টার্ব করে না, শুধু এমনিতে বসে থাকে। যদি আমি কিছু দেই খেতে তাহলেই খায়, নয়তো ধরে না। ইফতারের সময় হতে আরো 20 থেকে 30 মিনিট লাগবে। আমি কিন্তু ফলগুলো এখনই কেটে রেখেছি। এটা হলো 5 লেয়ারের ফুড সেফটি কভার। এগুলার বৈশিষ্ট্য হলো খাবার ঢাকার পাশাপাশি কিন্তু বাস্কেট গুলো দিয়ে সকল ধরনের শাক সবজি, মাছ মাংস ধোয়ার কাজেও ব্যবহার করা যায়। কম জায়গাতে কিন্তু অনেক সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখা যায় এই একটাতেই। শুধু ফল না, এখানে কাটা সবজি আরো অনেক কিছু রাখা যায়। এটা কিন্তু দেখতেও বেশ সুন্দর। এটা ডাইনিং টেবিলের উপরে রাখলে আরো বেশি সুন্দর লাগবে, আর খাবারগুলো সুন্দর করে ঢেকে রাখা যায়। সুন্দর এই ফুড সেফটি কভারটা আমি নিয়েছি কিচেন সেন্টার ফেসবুক পেজ থেকে। পেজটি আমার ক্যাপশনে মেনশন দেওয়া আছে, অবশ্যই চেক করে নেবেন। তাদের পেজে এই প্রোডাক্টটা ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর কিচেন আইটেম রয়েছে। আমি এখানে ফলগুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি। তার মধ্যে সাইফানের একটু দুষ্টুমি দেখেন, সে সারাদিন এরকম দুষ্টুমি করতে থাকে। দেখেন সে উঠছে কিন্তু নামতে পারে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।